সাম্প্রতিক সময়ে আমার খুবই ক্লোজ ৩ জন মানুষ ফ্রান্সের ভিজিট ভিসা পেয়েছে। তারা অ্যাকচুয়ালি ফ্রান্সে একটা সামিটে অ্যাটেন্ড করার জন্য ভিসার অ্যাপ্লাই করেছিল এবং ফ্রান্সের ভিজিট ভিসা পেয়েছে। তো ভিজিট ভিসায় তারা তাদের আইটিনারিতে বলেছিল তারা ফ্রান্স যাবে এবং সামিটে পার্টিসিপেট করে সেখান থেকে ব্যাক করবে। কিন্তু তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে তারা ফ্রান্স ছাড়াও সুইজারল্যান্ড এবং ইটালি হয়ে তারপরে বাংলাদেশে আসবে। সো দ্যাটস মিন দাঁড়াচ্ছে তাদের এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এক্সিট পয়েন্ট ডিফারেন্ট হবে। তো এই বিষয়টা নিয়ে আমার কাছে জানতে চেয়েছিল যে কোনো ইস্যু হয় কি না ফার্দার। তো এই বিষয়ে আমাদের ট্রাভেল যে গ্রুপ আছে ঘুটি ট্রাভেল এট বাংলাদেশ, এখানে পোস্ট হয়েছিল এবং পক্ষে বিপক্ষে নানান মতামত পাওয়া গিয়েছে। সো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে সেনজেন এরিয়াতে আপনি ভিসা পাওয়ার পর আপনার এন্ট্রি কান্ট্রি যেটা হবে, আপনার এক্সিট কান্ট্রি যদি সেটা না হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা বা পরবর্তীতে কোনো প্রবলেম হবে কিনা সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। বিভিন্ন দেশের ভিজিট ভিসা প্রসেসিং নিয়ে আমাদের যে ঘুটি ট্রাভেল এট বাংলাদেশ গ্রুপ, এই গ্রুপে এই ভাইটা পোস্ট দিয়েছিলেন। তো পোস্টটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যবৃন্দ, আমি ফ্রান্সে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আবেদন করেছিলাম। আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গিয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় আমি উল্লেখ করেছিলাম যে আমি 3 দিনের জন্য প্রোগ্রামে যাব এবং প্রোগ্রাম শেষে আমি সরাসরি বাংলাদেশে ব্যাক করব। আমার টিকিটের বুকিং কপি ছিল ফ্রান্স, ঢাকা, ফ্রান্স। সেক্ষেত্রে আমার ফ্রান্স এম্বাসি 12 দিনের সেনজেন ভিসা প্রদান করে। এখন আমি যদি আমার প্রোগ্রাম শেষ করে সেনজেনভুক্ত অন্য কোনো দেশ হয়ে বাংলাদেশে ব্যাক করি, পরবর্তীতে আবার ভিসা অ্যাপ্লিকেশন করতে কোনো প্রবলেম হবে কিনা, যেহেতু অ্যাপ্লিকেশন করার সময় আমি উল্লেখ করেছিলাম অনলি ফ্রান্সে যাব আর ফ্রান্স থেকেই ব্যাক করব। এই ধরনের ট্রাভেল হিস্ট্রি যদি কারো থাকে বা এই সম্বন্ধে কারো যদি অভিজ্ঞতা থাকে তাহলে একটু জানাবেন প্লিজ। তো ওনার ইনকোয়ারিটা তো এক্স্যাক্টলি আমি যেটা বলেছি যে উনি ফ্রান্সে এন্ট্রি করবে এবং এখন চাচ্ছে যে আরও কয়েকটা কান্ট্রি ভিজিট করে দেন ইটালি থেকে ব্যাক করতে। এই বিষয়ে কোনো প্রবলেম হবে কিনা। তো এখানে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। তো ম্যাক্সিমাম মানুষজনই পজিটিভ মতামত দিয়েছেন যে কোনো প্রবলেম হবে না। আবার এইখানে আর একটি পোস্ট, এই পোস্টটাতে একটু দেখেন। এই পোস্টটাতেও হচ্ছে কি এক ভাই পোস্ট করেছিল যে অলমোস্ট সিমিলার ইস্যু। তবে এই ভাইটা হচ্ছে কি সুইডেন ভিসা নিয়ে কথা বলেছিল, এখানে সুইডেনের ভিসা নিয়ে। তো এখানে এই আমাদের রাব্বি চৌধুরী ভাই উনি বলেছিল যে স্যার ধরেন আপনি সুইডেন এম্বাসি থেকে ভিসা পেলেন, 3টা কান্ট্রি ট্রাভেল প্ল্যান নিয়ে 15 দিনের। আপনি এই 15 দিনে 10টা দেশ ঘুরলেন, অনেক দেশের ফিলিংস পেলেন, প্রোফাইল অনেক হাই হলো। কিন্তু নেক্সট টাইম যখন সুইডেন এম্বাসিতে অ্যাপ্লাই করবেন আর কভার লেটারে লিখবেন আপনি 10টা দেশ ভিজিট করেছেন, এখানে ভিসা রিফিউজ। তো উনি এই ইস্যুর কারণে যে সুইডেন এম্বাসি ভিসা রিফিউজ করছে, এটার উনি কিছু রিফিউজাল লেটারের স্ক্রিনশটও শেয়ার করেছে। তো এই স্ক্রিনশটটা একটু আপনাদের যদি দেখায়, তো এখানে লেখা আছে দেখেন, এটা রিফিউজাল লেটার। এটাকে আবারও বলছি, এটা কিন্তু সুইডেন এম্বাসি থেকে প্রাপ্ত রিফিউজাল লেটার। ইউর পাসপোর্ট স্ট্যাম্প শো দ্যাট ইউ এন্টারেড দি সেনজেন এরিয়া ইন হেলসকি অন 2 জুলাই 2023, but that you exited from Athens, Greece on 21 July 2023.
তো এখানেও টোটালটা যদি পড়েন তো ওনারা মেইনলি হচ্ছে গিয়ে রিফিউজের রিজনটা এখানে কিন্তু সেই রিজনটাই বলেছে। দেয়ারফর দি এম্বাসি কনক্লুডস দ্যাট ইউর ট্রাভেল ডেট অ্যান্ড এক্সিট পয়েন্ট ডিফার ফ্রম দি ইনফরমেশন প্রোভাইডেড ইন ইউর প্রিভিয়াস অ্যাপ্লিকেশন। সো এই ভিসাটা উনি রিজেক্ট করেছে, কারণ সুইডেন এম্বাসি রিজেক্ট করেছে বিকজ অফ এই অ্যাপ্লিকেন্ট আগে ইউরোপ ভিজিট করেছিল এবং ভিজিটের সময় যে আইটেনারি দিয়েছিল, আইটেনারিতে যে দেশ তার আইটেনারিতে যেভাবে উল্লেখ করেছিল সেভাবে সে ভিজিট করেনি, অনেক বেশি দেশ ভিজিট করে দেন বাংলাদেশে ব্যাক করেছে এবং এই কারণে সুইডেন এম্বাসি তার ভিসাটা রিফিউজ করেছে। তো দুটো কথাই অ্যাকচুয়ালি কিন্তু সঠিক, মানে আপনার যদি এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট সেম না হয় সেক্ষেত্রে যারা বলতেছেন যে প্রবলেম হবে তাদের কথাও সত্য, আবার যারা বলতেছেন যে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট সেম না হলে কোনো প্রবলেম হবে না তাদের কথাও সত্য। দুটোই কিভাবে সত্য সেটা একটু বলছি। কারণ এখানে যে ভিসা নিয়ে আলোচনা হচ্ছে সেনজেনের, সেটা হচ্ছে কি সুইডেন এম্বাসি। আর আর এখন যারা হচ্ছে গিয়ে ইনকোয়ারিটা করেছে তারা করেছে অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রান্স এম্বাসির জন্য। তো ফ্রান্স এম্বাসির জন্য যে ইস্যু হবে না সেই বিষয়ে আপনাদের একটু দেখাচ্ছি। তো ফ্রান্স এম্বাসিতে যে আমার পরিচিত যে 3 জন ভিসা পেয়েছে সেনজেনের, তারা ফ্রান্স এম্বাসিতে মেইল করেছিল। তো মেইলের স্ক্রিনশটটা এখানে আছে, আমি আপনাদের মেইলটা একটু পড়ে শোনাচ্ছি। তো এই ভাই যে মেইল করেছিল, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ visa to attend the ICANN CP Summit, which will be held on Paris 6 May 2004. My visa application was approved and I got Schengen visa for 10 days inside the travel itinerary that I will join only CP Summit. There was no plan to go outside of France. As I got a visa for 4 more days, I want to make a few changes in my travel plan, so I planned to go Switzerland on 10th May 2004 from France, and will go Italy from Switzerland 12th May. 12th May permitted. I want to visit France, Switzerland, Italy, return to my home country from Italy. Will it have any negative impact on my passport Schengen visa in the future? Waiting to hear from you. So France embassy reply দিয়েছে, there is no problem for your plan. Thank you for advising us. Enjoy your time in Europe. তো ফ্রান্স এম্বাসি বলতেছে যে আপনি যদি আপনার ডেস্টিনেশন চেঞ্জ করেন, আইটিনারি চেঞ্জ করে আপনি যদি অন্য এন্ট্রি পয়েন্ট ফ্রান্স হয় এবং এক্সিট পয়েন্ট ইটালি হয়, তাদের কোনো প্রবলেম নেই। তো বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে গিয়ে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, এম্বাসি টু এম্বাসি ভ্যারি করে। আর সুইডেনেও হচ্ছে গিয়ে আগে এই ধরনের ইস্যুর কারণে ভিসা রিফিউজ হয়েছে এরকম হিস্টরি আগে শোনা যায়নি, বাট ইদানিং এই পোস্টটাতে আরো কয়েকজনে মেনশন করেছে যে তাদেরও ভিসা রিফিউজ হয়েছে এবং রিফিউজাল রিজনে সুইডেন এম্বাসি বলেছে যে তাদের প্রিভিয়াস যে ট্রাভেল প্ল্যান ছিল সেই ট্রাভেল প্ল্যান অনুযায়ী তারা ভিসা পাওয়ার পর ভিজিট করে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে তাদের ভিসাটা পরবর্তী সময়ে ভিসাটা রিফিউজ হয়েছে। তাই আপনাদেরকে বলবো যে আপনি কোন কান্ট্রিতে ভিজিট করেছেন এবং কোন এম্বাসি থেকে ভিসা নিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট যদি সেম না হয়, সেটা যদি ফ্রান্স এম্বাসি থেকে ইস্যুকৃত ভিসা হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার সুইডেন এম্বাসি থেকে যে প্রাপ্ত সেনজেন ভিসা সেক্ষেত্রে ইস্যু হতে পারে। বাট সবারই যে ইস্যু হবে এরকম কোনো কথা না, বাট সামটাইম ইস্যু হতে পারে, কারণ অলরেডি প্র্যাকটিক্যালি দেখালাম যে অনেকগুলো ভিসা অলরেডি রিফিউজ হয়েছে পরিচিত জনদের মাঝে থেকে, এবং যার রিজন সম্পর্কে বলা হয়েছে যে প্রিভিয়াস
অনুযায়ী ভিজিট না করার কারণে। এনিওয়ে, সেনজেন ভিসা রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, এই ভিডিও ডেসক্রিপশন আকারে আপনারা লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা চাইলে আমি ফ্রান্সের ভিজিট ভিসা কিভাবে করে এবং সেনজেন ভিজিট ভিসা কিভাবে করে সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও, মানে ভিসা প্রসেসিং রিলেটেড একটা ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে পারি। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।